তাহলে 11,000টা দেখো, এখানে বলছে একটা বড় সংখ্যামালা দেওয়া আছে 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16 এর দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশটা কেমন সেটা আবার এখানে দেখিয়ে দিয়েছে। a² মাইনাস b² এই ফর্মে নিয়ে আসতে হবে শুধু তোমাকে, আর কিছু না, খুব সহজ অঙ্ক। তাহলে আগে আমরা এটা পাতিয়ে নেব। 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16 সবকিছুই আমার একদম সাজানো আছে, শুধু একটুখানি মানে সূত্রে ফেলে দিতে হবে। তাহলে প্রথম তিনটে দেখো, 4x² প্লাস 4x প্লাস 1 এটা দিয়ে একটা সূত্র পড়বে, আর এইটার থেকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিয়ে নিলে প্রত্যেকটা পদ কি হবে, চিহ্ন উল্টে যাবে। মাইনাস a² ছিল সেটা প্লাস a² হয়ে যাবে, প্লাস 8 ছিল সেটা মাইনাস 8 হবে, আর মাইনাস 16 ছিল সেটা প্লাস 16 হবে। এবার এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তিনটে তিনটে করে পদ আছে, এই তিনটে তিনটে পদ কিন্তু আমাদের তোমার বর্গের সূত্রে পড়ে যাবে। তাহলে এই প্রথম তিনটেকে আমি একটা ব্র্যাকেটে রাখছি, আর শেষের তিনটে তো ব্র্যাকেটে রেখে দিতেই হবে, আর প্রথম তিনটেকে ব্র্যাকেটে রাখছি। তাহলে এবার দেখো সূত্রে কিভাবে ফেলছি। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, যাতে আমার ভিতরে একটু কাজ করতে হবে। যে 4x² টাকে আমরা লিখতে পারবো 2x তার হোল স্কয়ার, আর সেই শেষের একটাকে লিখতে পারবো 1 এর স্কয়ার। তাহলে এবার এই যে 4x টাকে আমরা কি লিখবো, প্লাস সূত্রে 2 গুণ এই যে ভিতরে দেখতে পাচ্ছ 2x আর এই 1 গুণ করে দাও, 2x গুণ 1। তাহলে এই হলো, এই হলো। এবার মাইনাস পরেরটাকেও একইভাবে সূত্রে ফেলার চেষ্টা করো, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এ স্কয়ারটা এ স্কয়ার আছে, এটা কিছু করার দরকার নেই। এবার 16টাকে আমরা লিখতে পারবো 4 এর স্কয়ার। এবার মাঝখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস লিখবো, সূত্রে 2 লিখবো, আর এখান থেকে স্কয়ার গুলো বাদ দিয়ে লিখলে কি পড়ে থাকবে, এখান থেকে a লিখতে হবে আর এখান থেকে 4 লিখতে হবে। তাহলে a ইনটু 4। তাহলে এটা লিখলে কিন্তু এই উপরের সঙ্গে আমার মিলে যাচ্ছে। দেখো এটা গুণ করো, 2 4 এ 8 a মানে 8 a, এখানে যে 8 a সেই 8 এর সঙ্গে মিলে যাচ্ছে। 16 a মানে 4 স্কয়ার মানে 16, তাহলে উপরের সঙ্গে কিন্তু আমি সবগুলো মিলিয়ে দিলাম, আর এমন ভাবে লিখলাম যাতে আমার সূত্রে পড়ে যায়। বুঝতে পারলে এইটুকু? তাহলে এবার প্রথম থেকে দেখতে পাচ্ছ যে এটা কিসের সূত্রে পড়ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস পরেরটা কিসের সূত্রে পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে লিখবো a মাইনাস b মানে এখানে 4, তাহলে a মাইনাস 4 তার হোল স্কয়ার। তাহলে আমার যে বলেছিল একটা সংখ্যার বর্গ থাকবে বিয়োগ আর একটা সংখ্যার বর্গ, দুটি বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে সেইটাই কিন্তু আমি করে ফেললাম। তাহলে এই হয়ে গেল, আর কিছু না, এই উত্তর বেরিয়ে গেল।